সেকেন্ড সেমিস্টার ক্লাস 11 ইংরেজিতে আমাদের চারখানা প্রোজ পড়তে হবে। তো চারখানা প্রোজের মধ্যে প্রথম যে প্রোজটা আছে সেটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন ম্যানসফিল্ড ইনি নিউজিল্যান্ডের একজন স্টোরি রাইটার। ইনার অনেক বিখ্যাত বিখ্যাত গল্পগুলো আছে আমাদের ইংলিশ লিটারেচারে। তো এরকম সুন্দর গল্প একটা পড়তে হচ্ছে আমাদের দ্য গার্ডেন পার্টি। এটা আমাদের 11-এর সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট প্রোজ। এখানে সুন্দর একটা গল্প বলা হয়েছে। গার্ডেন পার্টি মানে গার্ডেনের একটা পার্টিকে নিয়ে একটা ছোট্ট পরিবার। সেই পরিবারটা হচ্ছে শেরিডান পরিবার। তো সেই শেরিডান পরিবারের কর্তা যিনি, তিনি হচ্ছেন মিস্টার শেরিডান, আর যিনি কর্ত্রী মানে মালকিন, তিনি হচ্ছেন মিসেস শেরিডান। অনেকগুলো ছেলে মেয়ে রয়েছে। লরা বলে একটা মেয়ে আছে যে সেন্ট্রাল ক্যারেক্টার, আর তার লরি বলে একটা ভাই আছে। আরো বেশ কয়েকজন বোন আছে, মেঘ আছে, জোস আছে, আর ভাই আছে হ্যান্স। এমনি করে ওই পরিবার একদিন সিদ্ধান্ত নিল যে বিকেল বেলা বা সন্ধ্যাবেলা বাড়ির সামনে যে গার্ডেন বা বাগানটা আছে ওখানে পার্টি করব। পার্টি করব মানে নিজেরা থাকবো, সঙ্গে কয়েকজন আত্মীয় স্বজনকে ডেকে নেবো, কিছু সুন্দর মুখরোচক খাবার তৈরি করা হবে, একটু ব্যান্ড পার্টি বাজানো হবে, হালকা নাচানাচি হবে। এই নিয়ে পার্টিটা সুন্দর করে উপভোগ করা হবে। তো সেই পার্টির আয়োজনটা কিভাবে হলো, কে কে কি ভূমিকা পালন করলো, শেষ পর্যন্ত পার্টি কারা কারা উপভোগ করলেন এবং শেষ অবধি পার্টিটা ভালো ভালো কাটলো কিনা, এই নিয়ে আমাদের গল্প। তো চলো শুরু করা যাক। অনেকটা বড় গল্প, তাই একটা ভিডিওতে পুরো গল্পটা পড়ানো সম্ভব নয়। আমি ঠিক করেছি যে 3টা পার্টে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 3টা পার্টে আমরা এই টেক্সটটা পড়বো। আজকে আমরা আলোচনা করছি পার্ট 1 মানে প্রথম অংশের আলোচনা। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল। আর সবচেয়ে বড় কথা, সেদিন আবহাওয়াটা খুব ভালো ছিল, আদর্শ ছিল। দে কুড নট হ্যাভ হ্যাড এ মোর পারফেক্ট ডে ফর এ গার্ডেন পার্টি ইফ দে হ্যাড অর্ডার ইট। তারা চাইলেও এই আজকের মতো এত ভালো একটা পারফেক্ট ডে, একটা সুন্দর নিখুঁত একটা দিন গার্ডেন পার্টির জন্য এর চাইলেও কিন্তু আর পাবে না। মানে আজকে আবহাওয়াটা খুব সুন্দর। অন্যান্য দিন হলে হয় বৃষ্টি হবে, নাহলে মেঘলা হবে, নাহলে রোদ বেশি হবে, গরম বেশি পড়বে। না, আজকে একদম পারফেক্ট ওয়েদার আছে গার্ডেন পার্টি করার জন্য। এর চেয়ে ভালো ওয়েদার আর পাওয়া যাবে না। উইন্ডলেস মানে বাতাস নেই, ওয়ার্ম মানে উষ্ণ গরম, দ্য স্কাই উইদাউট এ ক্লাউড, আকাশে এক ফোঁটা কোনো মেঘ টেক কিছু নেই। অনলি দ্য ব্লু ওয়াজ ভেইলড উইথ এ হেজ অফ লাইট গোল্ড। শুধুমাত্র উপরে যে নীল আকাশটা রয়েছে তাতে একটা হেজ অফ লাইট গোল্ড মানে সোনালি একটা আবছা আলো ওই নীল আকাশে একটু আবৃত হয়ে রয়েছে, এটুকু দেখা যাচ্ছে। অ্যান্ড ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, এবং যেটা ওই গরমকালে শুরুতে দেখা যায়। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন। বাগানের যে মালি সে একদম ভোর থেকে উঠে গেছে। বিকেলবেলা সন্ধ্যাবেলা পার্টি আছে, কিন্তু প্রস্তুতি একদম সকাল থেকে শুরু হয়ে গেছে। তাহলে বাগানের যে মালি সে কিন্তু ভোরবেলা থেকে উঠে গেছে। মাউইং দ্য লনস অ্যান্ড সুইপিং দেম। লন মানে সে পার্কের বা বাগানের ভিতরে যে হাঁটার যে রাস্তাগুলো তাকে লন বলে। তো সেই লনগুলোতে যে মাউইং মানে ঘাসগুলোকে ছেটে দিচ্ছে, অ্যান্ড সুইপিং দেম এবং সেই লনগুলোকে রাস্তাগুলোকে সে ঝাঁটিয়ে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। কারণ বিকেলে অনেক অতিথিরা আসবে, তো নোংরা আবর্জনা দেখলে তারা খুশি হবে না, তাই একটু বাগানের প্রস্তুতি চলছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেস হোয়ার দ্য ডেইজি প্ল্যান্টস হ্যাড বিন সিম টু শাইন। তারা ঝাড় দিচ্ছে, পরিষ্কার করছে ততক্ষণ যতক্ষণ আছে ঘাসগুলো এবং সেই কালো কালো চ্যাপটা চ্যাপটা যে রোজেস গুলো মানে যে ফুলগুলো, এক ধরনের ফুল যেখানে ডেইজি গাছগুলো রয়েছে, তো সেই গোলাপ, সেই রোজেস গুলো এবং ঘাসগুলো যতক্ষণ চকচক করে ওঠে ততক্ষণ তারা ঘষা মাজা করছে। বাগানের মালিক মানে এলাকাটাকে পরিষ্কার করছে। অ্যাজ ফর দ্য রোজেস, আর গোলাপের কথা বলছো, ইউ কুড নট হেল্প ফিলিং, তুমি না ভেবেও পারবে না। দে আন্ডারস্টুড দ্যাট, মানে ওই যারা গার্ডেন পার্টির আয়োজন করছে ওরা কিন্তু যেটা বুঝতো যে গোলাপ ফুল হচ্ছে দ্যাট রোজেস আর দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট ইমপ্রেস পিপল অ্যাট দ্য গার্ডেন পার্টিজ। এই গোলাপই হচ্ছে একমাত্র ফুল যেগুলো গার্ডেন পার্টিতে আসা লোকেদেরকে ইমপ্রেস করে। অন্য কোনো ফুল এতটা ইমপ্রেস করতে পারে না। এটা কাদের ধারণা? ওই শেরিডান পরিবারের লোকেদের ধারণা যে গোলাপ ফুল হচ্ছে একমাত্র ফুল যেটা গার্ডেন পার্টিতে আসা অতিথিদের মনকে ইমপ্রেস করতে পারবে। দ্য অনলি ফ্লাওয়ার দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নয়। আর গোলাপ ফুল হচ্ছে এমন একটা ফুল যেটা প্রত্যেকে জানে, সবাই চেনে, কেউ চেনে না এরকমটা নয়, সবাই গোলাপ ফুলকে চেনে, জানে। হান্ড্রেডস, ইয়েস লিটারালি হান্ড্রেডস, শত শত, হ্যাঁ সত্যি কথা বলতে গেলে শত শত গোলাপ ফুল ছিল। হ্যাড কাম আউট ইন এ সিঙ্গেল নাইট, এবং সেগুলো প্রস্ফুটিত হয়েছে শুধুমাত্র একটা রাতে শত শত গোলাপ ফুল প্রস্ফুটিত হয়েছে। দ্য গ্রিন বুশেস বাউড ডাউন অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই দ্য আর্চেঞ্জেলস। এই আর্চেঞ্জেলস মানে স্বর্গ থেকে আগত যে দূতরা, সংবাদ বাহকরা, ভগবানের এঞ্জেল যারা হন, তো তারা এলে তাদেরকে যেন মাথা নত করে অভিবাদন জানাতে হয়। এই গোলাপ ফুলগুলোকে দেখেছি সেরকম মনে হচ্ছিল। তার যেন তারা মাথা নত করে স্বর্গ থেকে আগত সেই এঞ্জেলদেরকে তারা গ্রিটিং জানাচ্ছে, অভিবাদন জানাচ্ছে। বাউ ডাউন মানে মাথা নত করা। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার, তখনও ব্রেকফাস্ট শেষ হয়নি, মানে সকালে খাবারটা শেষ হয়নি, প্রাতরাশ শেষ হয়নি। বিফোর দ্য মেন কেম টু পুট আপ দ্য মার্কি, অথচ গার্ডেন পার্টিতে সেই লোকেরা এসে হাজির, মানে সেই শ্রমিক শ্রেণীর লোকেরা যারা মার্কি খাটাবে আর কি, মানে তাঁবুটা তৈরি করবে। মার্কি মানে তাঁবু।
সে তাঁবু তৈরি করবে যে লোকেরা যাদেরকে অর্ডার বুক করা হয়েছিল, তো সেই লোকেরা কিন্তু এসে হাজির। ব্রেকফাস্ট তখনও শেরিডান পরিবারের লোকেদের শেষ হয়নি। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার? তো সঙ্গে সঙ্গে শেরিডান পরিবারে যিনি মালকিন কর্ত্রী মিসেস শেরিডান, তাকে মা বলে সম্বোধন করা হচ্ছে। তো সে মাদারকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা, ওই মার্কিটা মানে তাঁবুটা কোথায় খাটানো হবে, কোথায় পাতানো হবে, তাঁবুটা তৈরি করা হবে কোথায়? তখন সঙ্গে সঙ্গে মাদার উত্তর দিচ্ছেন, মানে মিসেস শেরিডান তিনি উত্তরে দিচ্ছেন, মাই ডিয়ার চাইল্ড, দেখো বাছা, ইট ইজ নো ইউজ আস্কিং মি। আমাকে দরকার, আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, আমাকে জিজ্ঞেস করতে হবে না, আমাকে জিজ্ঞেস করে তোমাদের কোনো লাভ নেই। আই এম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার। শোনো বাচ্চারা, তো তোমাদেরকে বাচ্চারা কেন বলছেন? তারা অনেকগুলো বাচ্চা, ছেলে দুজন, ছেলে মেয়ে করে অনেকজন। লরা তার মধ্যে মেন ক্যারেক্টার, লরা সম্পর্কে আমরা একটু পরে পড়বো। তো তিনি সমস্ত বাচ্চাকে উদ্দেশ্য করে বলছেন, দেখো বাচ্চারা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দৃঢ় প্রতিজ্ঞা করেছি যে আজকে আমি এবছর গার্ডেন পার্টিটা পুরো দায়িত্ব আমি তোমাদের উপর ছেড়ে দেবো। তোমরাই যা কিছু করবে, আমাকে কিছু জিজ্ঞেস করবে না। ফরগেট আই এম ইয়োর মাদার। ভুলে যাও তোমরা যে আমি তোমাদের মা, আমি সবকিছু করবো, এগুলো তোমরা ভুলে যাও, তোমাদেরকে সব করতে হবে। ট্রিট মি অ্যাজ এন অনার গেস্ট। আমাকে বরং তোমরা একটা সম্মানিত অতিথি ভেবো, মানে আমি অতিথি হিসেবে এসেছি এরকমটা ভেবে নাও না। তাহলে আয়োজনটা তোমাদেরকে করতে হবে, তোমরা বড় হচ্ছে, দায়িত্ব তোমাদের নিতে হবে, তাই তোমরাই সব করো, আমাকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। বাট মেঘ মানে একটা ওই মিসেস শেরিডানের একজন মেয়ে, তার অনেকগুলো মেয়ে, তার মধ্যে মেঘ হচ্ছে একজন মেয়ে। বাট মেঘ কুড নট পসিবলি গো অ্যান্ড সুপারভাইজ দ্য মেন। কিন্তু তাঁবু খাটানো লোকেরা এসে হাজির, কোনো একজনকে তো বাইরে যেতে হবে। মিসেস শেরিডান যাবেন না বলে দিচ্ছেন, তাহলে কেউ একজন বাইরে যাবে কে? তো মেঘ বলে মেয়েটা যে ছিল, সে হয়তো যেতে পারতো, কিন্তু সে সম্ভবত যেতে পারবে না, যেতে পারলো না। কেন? সুপারভাইজ দ্য ম্যান মানে ওই লোকেদেরকে গিয়ে তদারকি করবে, নির্দেশনা করবে, তাদেরকে পরিচালনা করবে, এই কাজটা মেঘ করতে পারলো না। কারণ কি? সি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট। কারণ সকালে প্রাতরাশ সারার আগে সে তার নিজের চুলটাকে ধুয়ে ফেলেছে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ধুয়ে ফেলেছে। বা চুলটা না শুকলে, চুলটাকে না বাঁধলে সে বাইরে বেরোতে পারছে না। and she sat drinking her coffee in a green turban, এবং সে বসে বসে কফি খাচ্ছে, এবং তার মাথার চুলটা সবুজ পাগড়ি দিয়ে বাঁধা। পাগড়ি দিয়ে কেন বেঁধে রেখেছে? চুলটাকে শুকাতে হবে। তো তোমরা যারা মেয়েরা যারা শুনছো, তোমরা ভালো করে জানো, লম্বা লম্বা চুল তোমাদের থাকে, তোমরা ধুয়ে নিলে ওটাকে শুকাতে গেলে অনেকে টাওয়েল বা গামছা বা একটা নরম কিছু কাপড় দিয়ে বেঁধে রাখার চেষ্টা করো, দিলে চুলটাকে তাড়াতাড়ি শুকানো যায়। এক্ষেত্রে মেঘ কি করেছিল? একটা সবুজ টারবান পাগড়ি বেঁধে রেখেছিল মাথার উপর চুলটাকে শুকানোর জন্য। উইথ এ ডার্ক ওয়েট কার্ল স্ট্যাম্পড অন ইচ চিক। তবে কালো ভেজা কোঁকড়ানো চুল কিছু আছড়ে পড়েছিল বা ঝুলেছিল অন ইচ চিক, প্রত্যেকটা গালে। মানে পুরোটা কভারে, ওই পাগড়ির কভারে সব চুল ঢাকা পড়েনি, দু একটা চুলের কুণ্ডলির আকারে তার গালের উপর পড়েছিল, সে চুলগুলো তখন ভেজা ছিল। জোস দ্য বাটারফ্লাই, জোস হচ্ছে আরেকজন মেয়ে, মানে মিসেস শেরিডানের আরেকজন মেয়ে হচ্ছে জোস, মানে মেঘের বোন। তো সে অনেকটা প্রজাপতির মতো, মানে যখন তখন উড়ে উড়ে চলে আর কি, ব্যাস লাফে লাফে যায়, তাকে দেখলে একটা প্রজাপতি লাগে। তো প্রজাপতির মতো সে জোস মেয়েটা অলওয়েজ খেম ডাউন ইন এ সিল্ক পেটিকোট। তো সে সবসময় নেমে আসতো, যখন বাড়ি থেকে উপর থেকে নিচে নেমে আসতো, সিল্ক পেটিকোট। পেটিকোট মানে কি? এটা পাতলা কাপড় হয়, মেয়েরা সাধারণত পরে শাড়ির তলায় বা স্কার্টের তলায়, ওটাকে পেটিকোট বলে। তো পাতলা অন্তর্বাস বলতে পারি আমরা, ঠিক আছে? ঢিলে ঢালা হয়, ওটা বেশি টাইট থাকে না, ওটাকে পেটিকোট বলে। তো সে সেই পেটিকোট পরে থাকতো। আর কিমোনো জ্যাকেট বুঝো তো, জাপানিজরা পরে, নাইটির মতো দেখতে লাগে, আর ঢিলে ঢালা হয়, কিন্তু কোমরের কাছে দড়ি দিয়ে বাঁধার সিস্টেম থাকে, হাতগুলো বেশ ঢিলে ঢালা হয়, ঝুলে ঝুলে থাকে। তো ওটা কিমোনো জ্যাকেট বলে। তো জোস এলো, তো সে পেটিকোট পরেছিল আর কিমোনো জ্যাকেট পরেছিল। জোস এসে বলছে, ইউ উইল হ্যাভ টু গো লরা। এবার আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার, মূল ক্যারেক্টার, মানে মূল যাকে নিয়ে আমাদের গল্প, মেন ক্যারেক্টার মিসেস শেরিডানের একজন মেয়ে লরা, সে হচ্ছে আমাদের এই গল্পের মুখ্য চরিত্র। তো সে লরাকে এসে জোস বলছে ইউ উইল হ্যাভ টু গো লরা, যে লরা তোমাকে যেতে হবে, ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তুমি সবচেয়ে শিল্পী সুলভ, মানে তোমাকে শিল্পীর মতো লাগে, তুমি বেশ কলা কুশলী, তুমি আর্ট বুঝো, কলা বুঝো, তো সৌন্দর্য তুমি বোঝো, তো তোমাকেই যেতে হবে। তুমি বাইরে তাঁবু খাটানো লোকের এসে দাঁড়িয়ে আছে, মা তো যাবে না বলে দিচ্ছে। তো আমাদের মধ্যে আমি এদিকে মেঘ তো চুল ফুল বেঁধে বসে খোলা ভিজিয়ে নিয়েছে, সে যাবে না। আর জোস বলে, আমি তো বাচ্চা মেয়ে প্রজাপতির মতো, আমি কি করে যাবো? তো লরা তুমি যাও, তুমি আর্টিস্টিক লোক, তুমি যাও, ওই তাঁবু খাটানো লোকেদের সঙ্গে তুমি গিয়ে কথা বলো। এবার তাহলে লরা বাইরে বেরোবে। অ্যাওয়ে লরা ফ্রিউ। আর লরাও বেশ ঝড়ের গতি, এখানে ফ্রিউ মানে উড়ে গেল বলবো না, ঝড়ের গতিতে বেরিয়ে গেল লরা। স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। তার হাতে তখন হচ্ছে পাউরুটি আর মাখন হাতে তখন ধরা আছে, কারণ সেও তো ব্রেকফাস্ট করছিল না, সেই সময় তাঁবু খাটানো লোকেরা হাজির হয়ে গেছে। ফলে তার রুটি, পাউরুটি, মাখন এগুলো শেষ হয়নি, হাতে ধরে নিয়ে সে বেরিয়ে গেল। ইট ইজ সো ডেলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস। মানে ঘরে বসে পাউরুটি মাখনটা খেতে ভালো লাগে না, বাইরে গিয়ে খোলা হাওয়ায়, খোলা আকাশের তলায় ঘুরে ঘুরে পাউরুটি আর মাখন খাওয়ার মজা আলাদা। এটা কে মনে করতো? লরা মনে করতো। তো সে খুব সুমধুর মনে করতো, একটা অজুহাত দেখিয়ে বাইরে গিয়ে, যদি এই তাঁবু খাটানো লোকেদের সঙ্গে কথা বলতে হবে, এই বাহানায় যদি বাইরে গিয়ে একটু পাউরুটি আর মাখনটা খাওয়া যায়, খুব সুন্দর হবে। তাই সে আনন্দের সঙ্গে বেরিয়ে গেল। বিসাইডস সি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস। তাছাড়া লরা কিন্তু ঘর গোছাতে বা বিভিন্ন জিনিসকে সাজিয়ে গুছিয়ে রাখতে, সাজাতে, এগুলো তার খুব পছন্দের, খুব ভালো পারে।
She always felt she could do it so much better than anybody else. এবং লরা নিজে মনে করে যে এই সাজানো গোছানো বা কোনো কিছু আয়োজন করা এগুলো আমার থেকে ভালো কেউ পারবে না, মানে অনেকেরই থেকে সে নিজে ভালো কাজ করবে, এরকম একটা বিশ্বাস লরার ছিল। 4 men in their short sleeves stood grouped together on the garden path. তো যে তাবু খাটানো যে লোকেরা এসেছিল তারা কতজন ছিল? 4 জন এসেছিল। দেয়ার শার্ট স্লিভস মানে তারা জামা, ফুল হাতা জামা পরে এসছে। স্টুড গ্রুপ টুগেদার, তারা দল বেঁধে এক জায়গায় জটলা হয়ে দাঁড়িয়ে আছে। অন দ্য গার্ডেন পাথ, মানে ওই বাগানের মধ্যে যে পথটা ছিল ওই পথের মতো উপর তারা দাঁড়িয়ে আছে। এটা কে দেখছে? লরা বাইরে গিয়ে দেখছে। দে ক্যারিড স্টেপস কভার্ড উইথ রোলস অফ ক্যানভাস। তারা কিন্তু সঙ্গে নিয়েছে বড় বড় ডান্ডা, লাঠি। এই স্টেপস মানে লাঠি রয়েছে। কভার উইথ রোলস অফ ক্যানভাস, ক্যানভাস মানে ত্রিপল টাইপের বা পলিথিন টাইপের কাপড়, যেগুলো ওই প্যান্ডেল ফ্যান্ডেল বানাতে গেলে উপরে ছাউনি দেওয়া হয়, মানে বৃষ্টি বৃষ্টি এলে না পড়ে। তো তাঁবু বানাতে গেলে তো ক্যানভাস লাগবে, তো সেই ক্যানভাসগুলোকে তারা রোলিং করে মানে গোলাকার ওই এগ রোলের মতো গুটিয়ে নিয়ে এসছে। তো যে ডান্ডা বা লাঠির চারধারে গুটিয়ে নিয়ে এসেছিল সেটাকে স্টেপস বলছে, আর রোলস অফ ক্যানভাস মানে ক্যানভাসটাকে রোলিং করে গুটিয়ে নিয়ে তারা এসছে। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাগস, এবং তাদের যন্ত্রপাতি যে ব্যাগগুলো খুব বড় বড় ব্যাগ ওরা কাঁধে ঝুলিয়ে রেখেছিল। 4 জন মানুষ এসছে। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে খুব আকর্ষণীয় দেখাচ্ছিল। লরা উইশড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্যাট পিস অফ ব্রেড অ্যান্ড বাটার। এবার লরা ভাবছিল যে এরকম সময় এদের সঙ্গে কথা বলতে এলাম আর হাতে আমার পাউরুটি আর মাখন ধরা আছে, যদি পাউরুটি মাখনটা হাতে না থাকতো খুব সুন্দর হতো। মানে সে ইচ্ছা প্রকাশ করছিল পাউরুটি আর মাখনটা হাতে না থাকলে ভালো হতো, কিন্তু এদিকে খাবার লোভও সামলাতে পারছে না। বাট দেয়ার ওয়াজ নো হ্যার টু পুট ইট, কিন্তু পাশাপাশি কোনো জায়গাও নেই যে যেখানে সে পাউরুটি মাখনটা রেখে দেবে, তারপর এদের সঙ্গে কথা বলা শেষ করলে পাউরুটি মাখনটা তুলে আবার খাবে, কিন্তু সেই রাখার মতো কোনো জায়গা সে দেখতে পেল না। অ্যান্ড সি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, আর এদিকে খাবারটা খুব ভালো, এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না, তাই ফেলে দিতেও তার মন চাইছে না। সি ব্লাস্ট, সে একটু লজ্জিত হলো, হাতে খাবার নিয়ে বাইরের লোকের সঙ্গে কথা বলতে এসছে, স্বাভাবিক একটু লজ্জা লাগবে। সি ব্লাস্ট, সে লজ্জা পেল। and try to look severe, একটু সিরিয়াস গম্ভীর নিজেকে দেখানোর চেষ্টা করলো। and even a little bit short sighted as she came up to them, এবং নিজেকে একটু অদূরদর্শীও দেখানোর চেষ্টা করলো তাদের সামনে, ওই লোকেদের সামনে, তাঁবু খাটানো লোকেদের সামনে একটু অভিনয় করছে, একটু সিরিয়াস দেখানোর চেষ্টা করছে, বাড়ির মালকিন এরকম অ্যাটিটিউড একটা আনার চেষ্টা করছে। গুড মর্নিং সি সেড, এবার লরা গেছে, বাইরে লোকেরা 4 জন দাঁড়িয়ে আছে, লরাকে তো গুড মর্নিং বলতে হবে, সকাল সকাল যেহেতু বিকেলবেলা পার্টি আছে, সকাল থেকে আয়োজন শুরু হয়েছে। গুড মর্নিং সি সেড, সে বলে গুড মর্নিং সুপ্রভাত। কপিং হার মাদার্স ভয়েস, বললো কিভাবে? তার মা যেরকম গলা করে বলেন, মিসেস সেরিডান যেরকম গলা করে বলেন, সেরকম গলার আওয়াজটাকে নকল করে সে বলার চেষ্টা করলো। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট, কিন্তু গলাটা এতটাই কৃত্রিম শোনালো যে, মানে সে তো নিজের গলা তার সেটা নয়, তার মার মতো করে গলা করে বলছে, ফলে কিন্তু যে কেউ ধরে ফেলতে পারছে আর কি। তো গলাটাকে এতটাই নকল বা কৃত্রিম মনে হচ্ছিল যে she was ashamed, সে লজ্জিত, কারণ সে ধরা পড়ে যাচ্ছে আর কি। and stammered like a little girl, এবং তারপর সে তোতলাতে শুরু করেছে, মানে তোতলে কথা বলা শুরু করেছে ছোট্ট বাচ্চা মেয়ের মতো। ও হ্যাভ ইউ কাম, ও আচ্ছা আপনারা এসেছেন তো, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি, আচ্ছা আপনারা কি তাঁবুর জন্য এসেছেন, আপনারা কি তাঁবু খাটাবেন বলে এসেছেন? দ্যাটস রাইট মিস, সেড দ্য টলেস্ট অফ দ্য মেন। ওই যে 4 জন লোক এসেছিল তার মধ্যে সবচেয়ে লম্বা যে লোকটা, সেই লোকটা বলছে হ্যাঁ মিস। মিস মানে এখানে লরা যেহেতু বিয়ে করেনি, তাকে মিসেস তো বলা যাবে না, তাই তাকে মিস বলে সম্বোধন করছে যে হ্যাঁ মিস, আমরা ওই কারণে এসেছি। এ ল্যাঙ্কি ফ্রেকেলড ফেলো, ল্যাঙ্কি মানে লম্বা রোগাটে, আর ফ্রেকেল ফেলো মানে যার মুখে কালো কালো দাগ রয়েছে, বিভিন্ন দাগ ফাগ রয়েছে আর কি। সে লম্বা রোগাটে মুখে দাগওয়ালা লোকটা, সে বললো অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, এবং তার সে টুল ব্যাগ মানে যন্ত্রপাতি যে ব্যাগটা সেটাকে সে তুলে নিল। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, তার যে খড়ের তৈরি যে টুপিটা মাথার উপরে ছিল সেটাকে একটু পেছনের দিকে সে ঝুলিয়ে দিল। অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, এবং লরার দিকে তাকিয়ে সে হাসলো। দ্যাটস অ্যাবাউট ইট, একদম ঠিক ধরেছেন, আমরা ওই জন্যই এসেছি, আমরা তাঁবু তৈরি করবো বলে এসেছি। হিজ স্মাইল ওয়াজ সো ইজি সো ফ্রেন্ডলি দ্যাট, এবার যে লোকটা এই লরার সঙ্গে কথা বললো সেই লোকটার হাসিটা এতটা ইজি, এতটা সহজ ছিল এবং এতটা বন্ধুত্বপূর্ণ ছিল যে লরা একটু স্বাভাবিক হলো, একটু যে লজ্জা পেয়ে গেছিল, ইতস্তত করছিল, এবার একটু ইজি হলো, স্বাভাবিক হলো। কে? লরা। হোয়াট নাইস আইজ হি হ্যাড, যে ওই লোকটা কি সুন্দর চোখগুলো রয়েছে, স্মল ছোট ছোট চোখ, বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু কি কালো নীল রঙে লাগছে। And now she looked at the others, এখন সে অন্য লোকগুলো মানে তাঁবু খাটানো যে আর যে লোকগুলো আছে তাদের দিকে তাকালো। They were smiling too, তারাও হাসছিল। Cheer up, we won't bite, their smile seemed to say, ওরা হাসি মুখে এমন ভাবে তাকিয়েছিল লরার দিকে যেন তাদের হাসি বলতে চাইছে লরাকে যে লরা এত ভেঙে পড়ো না, এত নার্ভাস হয়ে যাও না, তুমি চিয়ার আপ হও, আনন্দিত হও, আমরা তোমাকে কামড়ে খেয়ে যাবো না, আমরা তোমাকে খেয়ে ফেলবো না। তাদের হাসি যেন এই কথা বলে দিচ্ছিল। হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, এবার লরা খুব মুগ্ধ হচ্ছে, লরা বলছে বাহ কি সুন্দর কাজের লোক এরা, কত সুন্দর শ্রমিক এরা, অ্যান্ড হোয়াট এ বিউটিফুল মর্নিং, আর কি সুন্দর সকাল, আর সকালটাও খুব সুন্দর, রৌদ্র করজ্জ্বল, মানে ঝড় ঝাপটা বিহীন,
এবং সমস্ত প্রতিকূলতার বাইরে গিয়ে একটা সুন্দর সকাল। সি মাস্ট নট মেনশন ইন দ্য মর্নিং। তবে সে বলে না, এরা তো কর্মী শ্রেণী মানুষ, এদের সামনে সকালের প্রশংসা আমি করবো কেন? যাদের সঙ্গে আমি রোমান্টিক পরিবেশে থাকবো তাদেরকে সকালের প্রশংসা করবো, ঠিক আছে। এরা তো কর্মী শ্রেণী মানুষ, এদের কাছে সকালের প্রশংসা করা বোধহয় ঠিক হচ্ছে না। সি মাস্ট বি বিজনেস লাইক, বরং তাকে অনেকটা বিজনেস করার মতো করে কথা বলতে হবে। এবং যেহেতু তার তাঁবু খাটাতে এসছে, তাঁবু তৈরি করতেছে, তাই তাঁবু নিয়েই কথা বলতে হবে। দা মার্কি মানে তাঁবু, তাঁবু নিয়েই কথা বলতে হবে। ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, হোয়াট দ্যাট ডু? আচ্ছা, সে লিলি লন মানে লিলি ফুলের তৈরি যে একটা রাস্তা আছে যেখানে লিলি ফুল প্রচুর হয়েছে, তো সে লিলি লন বলা হচ্ছে। তো সে লিলি লনের কি হবে? হোয়াট দ্যাট ডু, ওগুলো কি করলো, ওটা কি করবে? And she pointed to the lily lawn with the hand that did not hold the bread and butter. তখন লরা কি করলো, তার যে হাতে রুটি আর পাউরুটি আর মাখন ধরা নেই, সেই হাত দিয়ে লিলি লনটার দিকে আঙুল তুলেছে, দেখালো। দে টার্নড মানে লরা জিজ্ঞেস করছে, তাঁবুটাকে ওখানে খাটালে হবে না? ওই লিলি লন যেখানে আছে ওইখানে তাঁবুটা দিয়ে দিলে হবে না? লরা ওইখানে করতে চাইছে আর কি। তো দে টার্নড, ওই চারজন লোক ঘুরে তাকালো সেদিকে। দে স্টেয়ার ইন দ্য ডিরেকশন, লরা যেদিকে আঙুল তুলে দেখিয়েছে তারাও সেদিকে তাকালো। এ লিটল ফ্যাট চ্যাপ, ওই চারজন লোকের মধ্যে যে মোটা লোকটা, সে লোকটা থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ, তার নিচের ঠোঁটটাকে সে উল্টে দিল। কখন আমরা নিচের ঠোঁটটাকে উল্টাই? যখন টেনশন করি, দুশ্চিন্তা করি, কোনো কিছু মেনে নিতে পারি না, মানে একটা অসম্মতি সূচক ভাবে নিচের ঠোঁটটাকে সে উল্টে দিল, উল্টে একটু নিচের দিকে ঝুলিয়ে দিল, দিলে ঠোঁটের ভেতরে নরম অংশটা বাইরে দেখা যাবে আর কি। অ্যান্ড দ্য টল ফেলো ফ্রাউন্ড, আর যে লম্বা লোকটা ছিল সে লোকটা একটু ভেঙচি কাটলো, মানে ভ্রু কোচকালো। মানে এরা দুজনে কেউই লড়ার প্রস্তাবটাকে মেনে নিতে পারছে না। মানে যে লিলি লনটা লরা দেখাচ্ছে ওখানে তাঁবু খাটানোর পক্ষে উপযুক্ত জায়গা নেই, তাই তারা ওটাকে মেনে নিতে পারছে না। তখন সঙ্গে সঙ্গে একজন লোক বলছে, আই ডোন্ট ফ্যান্সি ইট, আমিও ওটা ভাবতেও পারছি না, ওই জায়গাটা ভালো হবে না। নট কনসপিসিয়াস এনাফ, মানে যথেষ্ট ওটা সাবলীল নয় বা উপযুক্ত নয়। এনাফ যথেষ্ট উপযুক্ত নয়, সুইটেবল নয় ওটাকে মনে হচ্ছে। ইউ সি উইথ এ থিং লাইক এ মার্কি, আপনি জানেন একটা মার্কি তাঁবু খাটানোর মতো একটা ব্যাপার, যেখানে সেখানে খাটিয়ে দিলে তো হয় না। অ্যান্ড হি টার্ন টু লরা ইন ইজ ইজি ওয়ে, কিন্তু সে লোকটা স্বাভাবিকভাবে লরার দিকে ঘুরলো। ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার হোয়ার ইট উইল গিভ ইউ এ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই ইফ ইউ ফলো মি। কিন্তু মিস দেখুন, শুনুন, লরাকে বলছে যে আপনি এমন একটা জায়গায় তাঁবুটা তৈরি করুন যেখানে চোখে একটা ধাক্কা মারবে, মানে চোখে একটা ঝলক লাগবে, চোখ একটা সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে যাবে আপনি যদি আমার কথা শোনেন। তবে এই যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হলো, ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, মানে জোরে ধাক্কা দেবে চোখে, এরকম কথাবার্তা হলো অভদ্র কথাবার্তা, হ্যাঁ না? চোখকে আকৃষ্ট করবে, চোখ ধাঁধিয়ে দেবে, এরকম শব্দ ঠিক আছে, কিন্তু ব্যাং স্ল্যাব ইন দ্য আই একটু ঠিক একটু লেজে গবের কথা হয়ে যাচ্ছে আর কি। তাই এই শব্দটা প্রয়োগ করে সে বলে দেখুন চোখে ধাক্কা মারবে এরকম জায়গা হলে ভালো হয়। বাট লরাজ আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার ফর এ মোমেন্ট, কিন্তু লরা বড় হয়েছে যেভাবে, কোনো অচেনা লোক তার সঙ্গে এইভাবে ঢ্যাক করে কথা বলে দেবে, একটা এই ব্যাং স্ল্যাব দিয়ে কথা বলে দেবে, এরকম কথা লরা অভ্যস্ত ছিল না। তাই লরার বড় হয়ে ওঠাটা তাকে কিন্তু বিস্মিত করলো কিছুটা মুহূর্তের জন্য, যে এরকম অচেনা লোক আমাকে কথা বলছে, আমার সঙ্গে কথা বলছে, আমাকে বলছে কিনা চোখে ধাক্কা মারবে, এরকম কি ধরনের কথাবার্তা, একটু অভদ্র কথাবার্তা হয়ে যাচ্ছে। হোয়েদার ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল ফর এ ওয়ার্কম্যান টু টক টু হার ব্যাংকস অফ স্ল্যাব ইন দাই, তবে যেহেতু তারা কর্মী মজুর শ্রেণী মানুষ, তারা বরং এই লরার মতো মালিক গোষ্ঠীর মানুষের সঙ্গে একটু শ্রদ্ধা দিয়ে কথা বলবে, এই ব্যাংক স্ল্যাব এসব শব্দ ইউজ করবে না, এটা স্বাভাবিক। লরা এরকমটা আশা করেছিল। বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু লরা আবার একটু মানিয়ে নিল, ওদের কথাই মেনে নিল আর কি। তো সঙ্গে সঙ্গে লরা প্রস্তাব দিল, আচ্ছা ঠিক আছে না, লিলি লনে না করবেন না। আচ্ছা এই কর্নার অফ দ্য টেনিস কোর্ট, আচ্ছা এই যে টেনিস কোর্ট এখানে আছে, টেনিস কোর্ট মানে কি, যে মাঠ যেখানে টেনিস খেলা হয়, তো টেনিস কোর্টের কর্নারে সেখানে যদি তাঁবু দেওয়া হয় তাহলে কেমন হবে? সি সাজেস্টেড, লরা এটা সাজেশন দিল। বাট দ্য ব্যান্ড ইজ গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, তবে হ্যাঁ ওই কর্নারে কিন্তু একটা দিকে কিন্তু একটা আজকে ব্যান্ড পার্টি আসবে, তারা কিন্তু ব্যান্ড বাজনা বাজাবে ওখানে। লরা এটাও বললো যে ওই কর্নার আপনারা বানাতে পারেন, কেমন হবে বলুন, কিন্তু এটাও মাথায় রেখে বলবেন, কারণ আজকে একটা ব্যান্ড পার্টি আসবে, ওখানে তারা গান বাজনা করবে। তো সঙ্গে সঙ্গে ওই চারজন কর্মীর মধ্যে একজন বলছে, গোয়িং টু হ্যাভ এ ব্যান্ড আর ইউ, ও আপনারা তাহলে ব্যান্ড পার্টিও আনছেন সন্ধ্যাবেলা, তাহলে গার্ডেন পার্টি বেশ জমজমাট বানাচ্ছেন আপনারা, তাই না? আজকে তাহলে ব্যান্ডে নিয়ে আসছেন আপনারা। সেড অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান, আরেকজন কর্মী বললো, ব্যান্ড বুঝো তো, একটা গায়ক গায়িকার দল, ছোট দল হয়, 20 জন 22 জন 15 জন 18 জনকে নিয়ে টিম হয়, খুব বিখ্যাত বিখ্যাত ব্যান্ড আছে। ওই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, এই গানটা তোমরা সকলে শুনেছো, বিখ্যাত ব্যান্ড কলকাতার ব্যান্ড ভূমি ব্যান্ড, তাদের গাওয়া গান। তো ভূমি একটা ব্যান্ডের নাম বললাম, কলকাতা ওয়েস্ট বেঙ্গলের খুব বিখ্যাত নাম। এছাড়া আরো অনেক ব্যান্ড আছে। তো তোমাদের যদি কারোর এরকম গান বাজনার শখ থেকে থাকে, একটু গান টান শোনার দিকে একটু রুচি থেকে থাকে, তাহলে তোমরা ব্যান্ডের নাম নিশ্চয়ই জানবে। তবে যারা জানো কোনো একটা ব্যান্ডের নাম অবশ্যই বিখ্যাত হওয়া চাই, সেটা কলকাতার না হয়ে মুম্বাইও হতে পারে, তো যে কোনো ব্যান্ডের নাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখি কজন মিউজিক ভালোবাসো। হি ওয়াজ পেল, তবে ওই লোকটাকে ফ্যাকাসে দেখাচ্ছিল। হি হ্যাড এ হ্যাগার লুক অ্যাট হিজ ডার্ক আইজ স্ক্যান্ড ইন দ্য টেনিস কোর্ট, এবং তার যে কালো কালো চোখগুলো, সেখানে একটা নিরাশ দৃষ্টিভঙ্গি ছিল, সেই চোখে গোটা টেনিস কোর্টটাকে এক ঝলক দেখে নিল।
হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কি ভাবছিল? কিছুটা ভাবছিল তো অবশ্যই। ফ্যাকাসে চোখ নিয়ে দেখছে, আগ্রহী চোখ নিয়ে দেখছে না, মানে কিছুটা দুশ্চিন্তা তার মাথায় কাজ করছে। লরা তখন তাকে ইজি করার জন্য বলছে, আরে আপনারা টেনশনে পড়ছেন কেন, অনলি ভেরি স্মল ব্যান্ড, ছোট্ট একটা ব্যান্ড আসবে, কতটুকু জায়গা নেবে, 4-5 জন বসবে, কটা জায়গা নিয়ে নেবে তারা। আপনারা ওই কর্নারে অবশ্যই ওই ব্যান্ড পার্টিকে সামান্য একটু জায়গা দিয়ে আরামসে আপনারা তাবু বানাতে পারেন, ছোট্ট একটা ব্যান্ড আসবে। লরা জেন্টলি একথা জানালো। Perhaps he would not mind so much if the band was quite small. তবে আমাদের এই ব্যান্ড পার্টিটা ছোট, এটাকে দেখে নিশ্চয়ই সেই লোকটা কিছু মনে করবে না। লরার ভাবনা এরকম ছিল। But the tall fellow interrupted. কিন্তু সেই যে লম্বা লোকটা সেখানে একটা বাধা দিল, বললো না এটা ঠিক হচ্ছে না, সে একটা বাধা দান করলো। Look here miss, that is the place. তারপর সে একটা আলাদা নিজের থেকে জায়গা চয়েস করেছে বাগানের মধ্যে। আর একটা সেখানে ওই লিলি লনকেও বাদ দিল, টেনিস কোর্টকেও বাদ দিল, লরার সাজেশনকে বাদ দিল, দিয়ে সে নিজে একটা জায়গা চয়েস করলো বাগানের মধ্যে। সেটাকে দেখিয়ে লরাকে বলছে, দেখুন মিস, ওই জায়গাটাকে দেখুন, দ্যাট ইজ দ্য প্লেস এগেনস্ট দোজ ট্রি। ওই যে কিছু গাছগুলো সেদিকে রয়েছে, সেই গাছগুলোর সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে তাঁবুটা খুব সুন্দর হবে, ওভার দেয়ার, ওখানে দ্যাট উইল ডু ফাইন, ওটাই খুব সুন্দর হবে। অ্যাকচুয়ালি সেখানে ক্যারাকাস কিছু গাছ ছিল আর কি, সুন্দর সুন্দর ফুল হয় ওখানে। তো লরা তখন বলছে এগেনস্ট দ্য ক্যারাকাস, ওই ক্যারাকাস গাছগুলোর সামনে, দেন দ্য ক্যারাকাস ট্রিজ উড বি হিডেন। আচ্ছা সেখানে যদি তাঁবু বানিয়ে নেওয়া যায়, তাহলে ওই ক্যারাকাস গাছগুলো কিন্তু অদৃশ্য হয়ে যাবে, আড়াল হয়ে যাবে, ও গাছগুলো পেছনে থেকে যাবে। অ্যান্ড দে ওয়্যার সো লাভলি, কিন্তু গাছগুলো কি সুন্দর সুন্দর দেখতে, উইথ এ ব্রড গ্লিমিং লিভস, তাদের চওড়া চকচকে পাতা রয়েছে। দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, তাদের যে হলুদ ফলগুলো থোকা থোকা আঙুরের থোকার মতো দেখতে লাগে, কি সুন্দর লাগে, সৌন্দর্য বাড়ায়। দে ওয়্যার লাইক ট্রিজ ইউ ইমাজিন গ্রোয়িং অন এ ডেজার্ট আইল্যান্ড। তা আপনারা কল্পনা করতে পারবেন বা ভাবতে পারবেন এই জায়গাগুলো মরুভূমির প্রান্তরে, মাঝে মাঝে মরুভূমির মতো দ্বীপে দাঁড়িয়ে থাকে। প্রাউড, তারা গর্বিত হয়, সলিটারি, একা দাঁড়িয়ে থাকে। লিফটিং দেয়ার লিভস, তাদের পাতাগুলোকে উঁচুতে তুলে ধরে। অ্যান্ড ফ্রুটস টু দ্য সান, এবং ফলগুলোকে সূর্যের দিকে আলোর দিকে মেলে ধরে। ইন এ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, একটা নীরব সৌন্দর্য চমৎকারিত্ব তারা তুলে ধরে। কি সুন্দর গাছ। এতক্ষণ তাহলে ক্যারাকাস গাছের প্রশংসা করলো লরা। তো সে চাইছে যে ওই গাছগুলো যাতে সৌন্দর্য আড়াল না হোক, যারা অতিথি আসবে তারা যেন ক্যারাকাস গাছগুলো দেখতে পাক। কিন্তু এখন গার্ডেন পার্টির লোকেরা কি বলছে, মানে তাঁবু কাটানো লোকেরা কি বলছে, ওই ক্যারাকাস গাছগুলোর সামনে তাঁবু দিয়ে দিবে, ফলে সেই গাছের সৌন্দর্য ঢাকা পড়ে যাবে। মাস্ট দে বি হিডেন বাই এ মার্কি। তখন লরা বলছে আচ্ছা সেগুলো কি আড়াল করতেই হবে, যে একটা তাঁবু তৈরি করতে গিয়ে সেগুলো কি লুকিয়ে যাওয়াটা ঠিক হবে? এটা বোধহয় ঠিক হবে না। দে মাস্ট, অবশ্যই সেগুলোকে ঢাকা দিতে হবে, তাদেরকে আড়াল করতেই হবে। আপনি একটা সৌন্দর্যকে দেখাতে গিয়ে আরেকটা ছোটখাটো সৌন্দর্যকে কিন্তু চাপা দিতেই হবে, নাহলে আরেকটা সৌন্দর্য ফুটে উঠবে না, সেগুলোকে অবশ্যই চাপা দিতে হবে। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার দেয়ার স্টেপস অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস। আর এই কথা বলে ওই চারজন যে মজুর টাইপের লোকেরা এসেছিল যারা তাঁবুকে তৈরি করবে, তারা কিন্তু তাদের ওই দণ্ডগুলো, লাঠিগুলো, যার মধ্যে ওই ত্রিপলগুলো গোটানো ছিল, সেটাই কাঁধের উপর তুলে নিল। অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, এবং তারা সেই জায়গায় এগোতে শুরু করে দিল। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট। তবে চারজন লোকের মধ্যে তিনজন চলে গেছে, লম্বা লোকটা সে কিন্তু লরার সামনে তখন দাঁড়িয়ে আছে। হি বেন্ট ডাউন, সে একটু ঝুঁকে পড়লো। পিঞ্চড এ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, একটা ছোটখাটো অর্ডিনারি ল্যাভেন্ডার গাছ। ল্যাভেন্ডার গাছের ছোট একটা ডালাকে সে দুটো আঙুল দিয়ে তুলে, দুটো আঙুল মানে এই বুড়ো আঙুল আর সঙ্গে তর্জনী, এইটাকে দিয়ে চিমটি মেরে তুলে এনলো। পুট হিজ থাম অ্যান্ড ফোর ফিঙ্গার টু হিজ নোজ। তারপর সে একটা হাতে একটু চেপে দিয়ে এই আঙুলটা, বুড়ো আঙুলটা আর তার সঙ্গে তর্জনী, এই দুটো আঙুলটাকে সে নাকের কাছে নিয়ে এলো। নাকের কাছে নিয়ে এসে স্নাফড আপ দ্য স্মেল, এবং তার গন্ধটাকে ভালো করে শুকলো। When Laura saw that gesture, she forgot all about the carcass in her wonder at him caring for little things like that. লরা যখন দেখলো এই লম্বা লোকটা ওই ল্যাভেন্ডার গাছের কাণ্ডকে নিয়ে তার গন্ধ শুকার চেষ্টা করছে, লরা কিন্তু ক্যারাকাস গাছের কথা ভুলে গেল এবং অবাক হলো যে এই লোকেরা এত ছোটখাটো জিনিসগুলোকে নিয়েও ভাবে। কেয়ারিং ফর স্মেল অফ এ ল্যাভেন্ডার, একটা ল্যাভেন্ডার গাছের গন্ধকেও তারা শুকার চেষ্টা করছে। হাউ মেনি মেন দ্যাট সি নিউ উড হ্যাভ ডান সাচ এ থিং। এবার লরার জানাশোনা কটা লোকই এরকম কাজ করবে, এরা অর্ডিনারি জিনিসগুলো দেখবে না, ওভারলুক করে চলে যাবে। অথচ এই লোকগুলো কি সুন্দর প্রকৃতির ছোট ছোট জিনিসকেও তারা উপভোগ করার চেষ্টা করছে। তো হাউ এক্সট্রা অর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়ার। লরা তখন এদের প্রশংসায় পঞ্চমুখ। লরা তখন বলছে কি অসাধারণ সুন্দর এই কর্মী শ্রেণীর মানুষরা। সি থট, সে ভাবলো, why could not she have workmen for her friends rather than the silly boys she danced with and who came to Sunday night supper? লরা তখন বলছে এই কর্মী যে মানুষরা যারা তাঁবু খাটাতে এসেছে এরা কেন আমার বন্ধু হলো না, বরং আমি সে নোংরা নোংরা অদ্ভুত ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করেছি, তাদের সঙ্গে নেচে চলেছি, তাদের সঙ্গে পার্টিতে নেচেছি। আর যারা রবিবার দিন রাতের বেলা সাপার খেতে আমার বাড়িতে এসেছিল, আত্মীয় স্বজন হবে, বন্ধু বান্ধব হবে, কিন্তু সেই সিলি বয়েজ, সেই নোংরা ছেলেদের থেকে এই কর্মী শ্রেণীর মানুষেরা অনেক ভালো, এরা কেন আমার বন্ধু হলো না? She would get on much better with men like these. এরকম লোকেদের সাহচর্যে বা সংস্পর্শে থাকলে লরা অনেক ভালো বোধ করবে, গর্বিত বোধ করবে, আনন্দিত বোধ করবে। তাই লরা মনে প্রাণে চাইলো এই কর্মীরা বরং বন্ধু হলে ভালো হতো। আমার বর্তমান যে ইয়াং সিলি বয়েজরা বন্ধু আছে এরা কিন্তু ভালো বন্ধু নয়, তাদের থেকে এরা অনেক ভালো, এই যারা তাঁবু খাটাতে এসেছে।
ইট ইজ অল দ্য ফল্ট। তবে সে এগুলোকে বন্ধু হিসেবে এটাকে মেনে নিতে পারেনি কেন লরা? লরার এতদিন এরকম বন্ধু তৈরি হয়নি কেন? না জাতি বিন্যাস, শ্রেণী বিন্যাস, জাতিভেদ প্রথা, এর একটা মজুর শ্রেণী মানুষ। লরারা হচ্ছে অ্যারিস্টোক্রেট ফ্যামিলি, ধনী পরিবারের মেয়েরা, তাই তাদের পরিবারকে এই সমস্ত লোকেদের সঙ্গে মিশতে দেওয়া হয়নি। তাই লরা বলছে ইট ইজ দ্য ফল্ট, এটা হচ্ছে সি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়ে বললো যে আসলে এটা কার দোষ, এটা হচ্ছে দোষটা কার? অ্যাজ দ্য টল ফেলো ডিউ সামথিং অন দ্য ব্যাক অফ অ্যান এনভেলপ। আর এই সুযোগে লরা যেটা বলছে, সেই সুযোগে সে লম্বা লোকটা একটা খাম বার করলো, এনভেলপ মানে খাম, খাম বার করলো, তার পেছনে কিছুটা আঁকলো, and something that was to be looked up or left to hang। সে ওই খামটাকে এঁকে নেওয়ার পরে ওই তাঁবুর মধ্যে কোথাও ঝুলাবে টুলাবে, টাঙিয়ে দেবে বা ঝুলিয়ে দেবে। তো এরকম ভাবে সে লিখলো কিছুটা, আঁকলো কিছুটা। অফ দিজ অ্যাবসার্ড ক্লাস ডিস্টিংশনস, এই অস্বাভাবিক অদ্ভুত বাজে এই জাতি বিন্যাস। তাহলে ইট ইজ অল ফল্ট অফ দ্য ক্লাস ডিস্টিংশন, এই জাতিভেদ শ্রেণী বিন্যাসের ফলে এই জিনিসটা হয়েছে। লড়াই এদেরকে বন্ধু হিসেবে পেতে পারেনি। ওয়েল ফর হার পার্ট, এবং বরং তার দিক থেকে বলতে গেলে সি ডিড নট ফিল দেম, এতদিন সেই বিষয়টাকে মাথা ঘামাই পর্যন্ত নেই, নট এ বিট, একটুও না, নট অ্যান অ্যাটম, এক ফোঁটাও না, একটু সেগুলো মাথা ঘামায়নি। And now there came the চকচক of the wooden hammers, তারপর যে কাঠের হাতুড়ি সেটা তার ঠকঠক আওয়াজ করে তার তাঁবু বানানো শুরু করে দিয়েছে। সেই ঠকঠক আওয়াজ লরার কানে আসতে লাগলো। সামওয়ান হুইসেলড, কেউ একজন সিজ বাজাচ্ছিল, বাঁশি বাজাচ্ছিল। সামওয়ান স্যাং আউট, কেউ একজন গান করছিল। আর ইউ রাইট দেয়ার ম্যাটি, আচ্ছা ম্যাটি মানে বন্ধু, আচ্ছা বন্ধু তুমি কি ওখানে আছো? তুমি বন্ধু, ম্যাটি বন্ধু তুমি কি ওখানে আছো? দ্য ফ্রেন্ডলিনেস অফ ইট, এই কথার মধ্যে বন্ধুত্ব একটা ছিল। দাদা জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি সি ওয়াজ, লরা বোঝানোর চেষ্টা করছিল সে কত খুশিতে আছে এই কর্মীদেরকে সামনে দেখে। জাস্ট টু শো দ্য টল ফেলো হাউ অ্যাট হোম সি ফেল্ট, সে বোঝাতে চাইছে সে লম্বা মানুষটাকে যে দেখুন আমার বাড়ির লোকেদের সঙ্গে আমি ততটা স্বাচ্ছন্দ্য বোধ করি না যতটা স্বাচ্ছন্দ্য বোধ করছি আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে, আপনাদেরকে দেখতে, আপনাদের সঙ্গে কাছে থাকতে আমার দারুণ লাগছে, এগুলো সে বোঝানোর চেষ্টা করছে। and how she despised stupid conventions, এবং যে বোকা বোকা যে সমস্ত রীতিনীতিগুলো মেনে চলা হয় সমাজে, সেই সামাজিক যে বোকা বোকা যে প্রথাগুলো সেগুলোকে সে ঘৃণা করে। লরা took a big bite of her bread and butter, তার যে হাতে রুটি আর মাখন ধরা ছিল তাতে একটা বড় কামড় লাগালো। and as she stared at the little drawing, আর সে লম্বা লোকটা খামে একটা সুন্দর ছবি এঁকেছিল, সেই ছবিটা দিকে সে তাকিয়ে থাকলো। সি ফেল্ট জাস্ট লাইক এ ওয়ার্ক গার্ল, তো সেই মুহূর্তে লরা নিজেকে একটা কর্মী মেয়ে, মজুর মেয়ে বলে মনে করছিল। মানে সে যে বড় ঘরের মেয়ে, বড় লোকের ঘরের মেয়ে, এটা সে ভুলে গেছে। সে ওই লম্বা তাঁবু খাটানো লোকেদের সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলছিল, এবং সে আনন্দের সঙ্গে মিশিয়ে ফেলছিল। সে চাইছিল ওদের মতোই হতে। লরা লরা হোয়ার আর ইউ, টেলিফোন। লরা, আরে লরা তুমি কোথায়? তোমাকে অনেকক্ষণ খোঁজা যাচ্ছে, পাওয়া যাচ্ছে না, তুমি কোথায়? টেলিফোন, ফোন এসছে তোমার জন্য। লরা তুমি কোথায়? এই গলার আওয়াজটা ঘরের ভিতর থেকে এলো, মানে লরাকে কেউ একজন হাঁক মারছে। এ ভয়েস ক্রাইড ফ্রম দ্য হাউস, একটা আওয়াজ ঘরের ভিতর থেকে ছুটে এলো, মানে কেউ একজন লরাকে হাঁক মারছে, লরার জন্য টেলিফোন এসছে। কামিং, আমি আসছি। অ্যাওয়ে সি স্কিম, এবং সঙ্গে সঙ্গে সে ওখান থেকে সরে পড়লো ওই তাঁবু খাটানো লোকেদের কাছ থেকে। ওভার দ্য লন, সেই লনের উপর দিয়ে মানে রাস্তার উপর দিয়ে, আপ দ্য পাথ, তারপর পথের উপর উঠলো, আপ দ্য স্টেপস, আবার সিঁড়িতে উঠলো, অ্যাক্রস দ্য বারান্দা, বারান্দা অতিক্রম করলো, ইনটু দ্য পার্ক, আবার সে লম্বা বারান্দার কাছে গিয়ে পৌঁছলো। এই বারান্দা মানে যা, পার্ক মানেও বারান্দা। In the hall, her father and Lorry were brushing their heads, ready to go to the office. এবার তখন টাইম করা 8:30 9টা এরকম বাজে, তখন পার্টি তো আছে সন্ধ্যাবেলা, তাই না? এদিকে লরার বাবা এবং লরার যে ভাই, তার নাম হচ্ছে লরি। তো লরার বাবা এবং লরার ভাই এরা দুজন প্রস্তুতি নিচ্ছে, তারা ব্রাশিং দেয়ার হেডস, মানে টুপিগুলোকে ঝেড়ে পরিষ্কার করছেন, রেডি টু গো টু অফিস, তারা অফিস যাবেন, সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরবেন, তারপর পার্টি শুরু হবে আর কি। আই সে লরা, সেড লরি ভেরি ফাস্ট। লরি মানে লরার যে ভাই লরি, সে টুপিটা ঝাড়তে ঝাড়তে বলছে খুব দ্রুত লরাকে বলছে যে লরা বোন, বাবুরে লরা শোন, ইউ মাইট জাস্ট গিভ এ স্কুইজ অ্যাট মাই কোট বিফোর দিস আফটারনুন। আজকে বিকেলবেলা তো পার্টি আছে, তার পার্টি শুরু হওয়ার আগে আমার যে কোট আছে সে কোটটাকে একটু হাত দিয়ে চেপে দেখবি। সি ইফ ইট ওয়ান্টস প্রেসিং, একবার দেখবি তাতে প্রেস করার দরকার আছে কিনা, মানে ইস্ত্রি দেওয়ার দরকার আছে কিনা, আয়রন করার দরকার আছে কিনা। আর যদি করতে হয় করে রাখবে, আর না করতে হলে আমি এটা পরে নেবো বিকেলবেলা আর কি। আই উইল সেড সি, তবে লরা বলে ভাই চিন্তা করিস না, তুই অফিস যা, তোর কোটটাকে আমি চেক করে নেবো, দেখে নেবো। সাডেনলি সি কুড নট স্টপ হারসেলফ, সেই সময় হঠাৎ করে লরা কিন্তু নিজেকে থামাতে পারলো না। সি র্যান অ্যাট লরি, সে লরির দিকে ছুটে গেল, লরি মানে তার ভাইয়ের দিকে ছুটে গেল, একটু এগিয়ে গেল, এন্ড গেভ হিম এ স্মল কুইক স্কুইজ, একটু আলতো করে তার ভাইকে জড়িয়ে ধরলো, একটু হালকা করে চাপ দিয়ে জড়িয়ে ধরলো, ভাই বোনের মধ্যে একটা আলিঙ্গন হলো আর কি। ও আই ডু লাভ পার্টিজ ডোন্ট ইউ, গ্যাস্ট লরা। লরা এক নিঃশ্বাসে বলে চলছে, দেখ লরি ভাই আমার, আমি কিন্তু এই গার্ডেন পার্টি আমার খুব ভালো লাগে, এই বাগানে যে পার্টি হয়, কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কতজন আসবে, দারুণ লাগে আমার, তোর ভালো লাগে না? তখন লরি বলছে রাদার, হ্যাঁ বরং। এটা বলে লরিজ ওয়ার্ম ভয়েস, লরির যে উষ্ণ ছেলে সুলভ গলা, সে বলে উঠছে, অ্যান্ড হি স্কুইজড হিজ সিস্টার টু, আর লরিও তার বোন দিদি লরাকে জড়িয়ে ধরলো।
and gave her a gentle push, তারপর একটু হালকা ধাক্কা মেরে তাকে সরিয়ে দিল, বলে ড্যাশ অফ টু দ্য টেলিফোন ওল্ড গার্ল। আরে বুড়ি কোথাকার, তোর জন্য ফোন বাজছে যে, তুই ফোন ছেড়ে দিয়েছিস আমার সঙ্গে গল্প করছিস, যা ছুটে যা, তুই ফোনটা ধরবি যা, বুড়ি কোথাকার। মানে ভাই দিদিকে আদর করে বা দাদা বোনকে আদর করে বুড়ি বলে ডাকছে। দ্য টেলিফোন, ইয়েস ইয়েস, ও ইয়েস, হ্যাঁ হ্যাঁ টেলিফোন টেলিফোন, আমার জন্য টেলিফোন এসছে না, ঠিক আছে আমি যাচ্ছি আছি। ও উল্টো কে ফোন করেছে, কিটি তো, তাহলে কিটি কোনো একজন আত্মীয়ের নাম, কিটি ফোন করেছে আর কি। গুড মর্নিং ডিয়ার, কিটিকে লরা ফোনটা ধরে কিটিকে গুড মর্নিং জানাচ্ছে। কাম টু লাঞ্চ, দুপুরবেলা আসছো তো, আজকে লাঞ্চ করবে তো আমাদের বাড়িতে, লাঞ্চে আসছো তো। ডু ডিয়ার, অবশ্যই দেখো প্রিয়, অবশ্যই তুমি কিন্তু আসবে। ডিলাইটেড অফকোর্স, এলে কিন্তু আমরা সবাই আনন্দিত হব। ইট উইল অনলি বি এ ভেরি স্ক্র্যাচ মিল, তবে বেশি কিছু আমরা রান্না বান্না করছি না। স্ক্র্যাচ মিল মানে অতিরিক্ত কিছু খাবার, মানে আমাদের খাবারে যে এক্সট্রা সবজি আনাজ মশলা যা বেঁচে গেছিল সেটাকে দিয়ে আমরা একটা মিল বানাচ্ছি। জাস্ট দ্য স্যান্ডউইচ ক্রাস্ট, ওই পাউরুটির শক্ত অংশের মতো কিছু স্যান্ডউইচ আমরা সেরকম বানাচ্ছি। অ্যান্ড ব্রোকেন মেরিং সেলস, এই মেরিং সেল মানে কি, ডিমের যে কুসুম হয় না, সেই কুসুমের সঙ্গে যদি তুমি চিনি মিশিয়ে দাও, তারপর তেলে ফ্রাই করা একটা মিষ্টির মতো একটা জিনিস তৈরি হয়, তাকে মেরিং সেল বলে। তো আমরা সেই ভাঙা মেরিং সেল বানাবো। অ্যান্ড হোয়াট ইজ লেফট ওভার, আর যা যা কিছু এক্সট্রা খাবার টাবার আছে সেগুলো দিয়ে আমরা ছোটখাটো একটা গার্ডেন পার্টি বানাবো। ইয়েস, আমরা বিরিয়ানি ফিরিয়ানি করবো না, পোলাও বানাবো না, কিন্তু এই মেরিং সেল দিয়ে একটা মেনু করবো আর স্যান্ডউইচ থাকবে, বাস। আদর করবো, গল্প করবো, খাবো, আনন্দ করবো, আর বাকি ছোটখাটো এরকম টিফিনটা করা হয়ে যাবে। ইয়েস, ইজ নট ইট এ পারফেক্ট মর্নিং, দেখো আজকে সকালটা খুব সুন্দর হয়েছে না, ইয়োর হোয়াইট, একদম তোমার সাদা। ও আই সার্টেনলি শুড, হ্যাঁ আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই বলবো। ওয়ান মোমেন্ট, একটা মুহূর্ত, হোল্ড দ্য লাইন, একটু লাইনটা ধরে থাকো। আচ্ছা কিটি একটু লাইনটা ধরতো, আমার মা হাঁক মারছে, কি বলছে শুনি। মাদার ইজ কলিং, মা হাঁক মারছে। লরা স্যাড ব্যাক, লরা বসে পড়লো, মানে ফোনটাকে রিসিভারটাকে একটু কানের কাছ থেকে সরিয়ে তার মার ডাকা, যে তার মার যে ডাকটা সেই ডাকে সে সাড়া দিচ্ছে। এবার মাকে হাঁক মেরে দিয়েছে, হোয়াট মাদার কান্ট হিয়ার, কি বলছো মা, জোরে বলো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, কি বলছো বলো। তখন মিসেস শেরিডান দোতলার উপর আছেন, তিনি সেখান থেকে মিসেস শেরিডান ভয়েস ফ্লোটেড ডাউন দ্য স্টেয়ার্স, সিঁড়ি দিয়ে মিসেস শেরিডান মানে লরার যে মা, তার গলাটা নিচের দিকে ভেসে এলো। যে তিনি, তার মা বলছেন যে কে রে, ফোনে কি আছে, কিটি আছে নাকি? আচ্ছা টেল হার টু উইয়ার দ্যাট সুইট হ্যাট সি হ্যাড অন লাস্ট সানডে, গত রোববার দিন কিটি কিন্তু মাথায় সুন্দর একটা টুপি পরেছিল। কিটিকে বলে দে আজকে বিকেলে পার্টিতে যেন সেই টুপিটা পরে আসে যেটা গত রবিবার দিন সে পরেছিল, দারুণ লাগছিল, ওই টুপিটা যেন পরে আসে। তাহলে ফোনে লরা কিটির সঙ্গে কথা বলছে, আর মিসেস শেরিডান লরাকে বললেন যে তুমি কিটিকে বলে দাও সুন্দর টুপিটা পরে আসতে। তো অনেক বড় টেক্সট, একদিনে সবটা পড়ানো যাবে না, আজকে আমরা পার্ট 1 ভিডিও এখানে শেষ করছি। আমরা 3খানা পেজ পড়লাম, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। খুব সুন্দর একটা গার্ডেন পার্টির বিবরণ। আমাদের ভারতবর্ষে আমরা গার্ডেন পার্টি তেমন আমরা করি না, তবে এখান থেকে আমরা ইউরোপের কিছুটা ধাঁচ পাবো, তো কিছুটা আইডিয়া আমাদের হবে। তো আমরা এর পরবর্তী অংশে কি ঘটবে না ঘটবে সেগুলো আমরা পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটাকে প্রেস করে রাখো, পার্ট 2 ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।